বললাম। হাসিবুল হাসান রাকিব, কি হয়েছে দিদি তোমাদের? আমাদের বাড়িতে রোগ ছাড়ছে না, প্রচন্ড অসুখ। বারবার তো বললাম আমার অনেক অসুখ, সুস্থ হলে বলবো। এখনো এই 1.5 মাস 2 মাস থেকে আমরা প্রচন্ড আমি ভুগছি, এখনো বেরিয়ে আসতে পারিনি। এই যে ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে। যে আগে তো পুরো সাদা ছিল, 3 প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে। আর চোখটাও এই যে সাদা, রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি, মানে রক্ত শুকিয়ে যাচ্ছে। মেন অসুখ পাথর তো আছে, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, রক্ত ঠিক হলে এতদিন করতাম। কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ। বাইরে এখন যাব, আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডাক্তারবাবু, অনেকে ভালো লোক আছে, ওরা বলছে যে এই নৈহাটিতে এইচএস পাঠক ডাক্তারবাবু বসে, ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে, ওই জন্য ওখানে একবার যাব, গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয়, রক্ত পরীক্ষা করে দেখব, তাহলে আরো যাব। আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না পড়ে। মামনি দাস দিদি কেমন আছো? চলে যাচ্ছে, তোমরা কেমন আছো? চন্দ্রানী নির্সিনী, ও এটা তো পড়লাম। মহুয়া ভট্টাচার্য, ভালো থেকো, তুমিও ভালো থেকো। আসাম লিজা এস, ওয়ে ঠাকুমা आई लव यू गो, তোমাকে আই লাভ ইউ তু বলতে হয়, হতেই পারে, এটা কোনো মন খারাপের বিষয় না। কিন্তু তোমাদেরকে বলি, সর্বপ্রথম কথা, প্রথম থেকে যেটা আমরা এসছিলাম, আমি জামা পরি, শাড়ি কোনোদিনও পরি না। সেই জামাগুলো জমা করা রয়েছে, ওগুলোই মা পরতো। আর ধীরে ধীরে জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, ওই রকম জামা আমার প্রচুর আছে। আমি জানি না এই বয়সে এসে কেন আমার জামা ছোট হয়ে যাচ্ছে। মোটা চিকন না, মানে একটু হাঁটুতেও ছোট হয়ে যাচ্ছে। কি জানি না, 2-2.5 বছর আগেকার জামাগুলো খাটো খাটো হয়ে যাচ্ছে। তো সেই জামাগুলো এত ভালো ভালো, আর আমি জামা সেরকম পরি না, মানে সেরকম পরি না বলতে নেই। আর আমরা তো আর চাকরিজীবী মানুষ না যে কোথাও ঘুরতে যাব। আর আমি সেরকম কোথাও ঘুরতে যেতে পছন্দ করি না, যে কোনো একটা কারণ, পয়সা নাই, খালি ঘুরতে হ্যাঁ, গেলে হবে। আর কারণ আর হলেও মানে মনটা মানে মনে হয় কি, ধুর, বাড়িতে থাকলেই শান্তি, এরকম মনে হয় আমার। ভুগা কিন্তু খুব ঘুরতে পছন্দ করে, কিন্তু আমি যাই না দেখে ওর হয় না। আমি বলি তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে যাও, এখন হয়তো যাবে নাকি, আগে তো টাকার অভাবে যায়নি, এখন যেতে পারে। আমার অত ঘুরতে পছন্দ হয় না। তো সেই সূত্রে জামা কাপড়গুলো যেগুলো নিই, সেগুলো না নতুনই থাকে। এই হাটে বাজারে, মনে করো তপনে, আমাদের বাড়ির পাশে মোড় আছে, তপন বলতে তোমরা তো অনেকে চিনবে না, সেই মোড়, মনে করো এখান থেকে 10 টাকা ভাড়া, বাজার টাজার করতে যেতে হয়, মুদিখানা প্রায় ড্রেসপত্র সবকিছু ওখান থেকে নিই। তখন একটা মোটামুটি কুর্তি পরে গেলেই হলো। এইরকম আমি ফেংসি জামা ওইটুকের জন্য ধর ভালো লাগে না, পরি না। আর ওগুলো আমার মনে হয় কি, ওগুলো পরতে হয় কখন, বিয়ে বাড়িতে কোনো জায়গায় গেলে, আর সেরকম জায়গাতে আমরা যাই না। এম করতে করতে জামাগুলো মোটামুটি ভালোই থাকে, আর খাটো হয়ে যায়, তারপর তোমার মোটা হয়ে যাচ্ছে নাকি চেপে যায়। ওই জামাগুলো নষ্ট করি না, সব রেখে দিয়েছি। তো আগে জামা মানুষকে দিয়ে দিতাম, একটা কারণে এখন দিই না। অনেক ভালো মানুষ বলেছে যে যাদের অসুখ বিসুখ বেশি তাদের নাকি জামা কাপড় মানুষকে দিতে নেই, কারণ তাহলে অসুখ বিসুখ বাড়ে। ওই জন্য আর আমরা পরনের জামা কাপড় সেই মোটামুটি থাক গোটাগুটি থাক, একবার পরলে আর কোনোদিন দেই না। ওই জন্য আমরা ওই ঝাঁপি বন্ধ করে দিয়েছি। তাই ওই থেকে ইউটিউব করার অনেকদিন আগ থেকেই ওটা চলছিল বলে ওই জামাগুলো পরে তখন আমার মা ভিডিও করতো। আর তারপর যখন ভিডিও রানিং হলো, আমরা একটু পয়সা পেতে শুরু করলাম, তখন এই যে দোকানে যে অফারের জামাগুলো হয় না, অফার বলতে অনেক দিন বিক্রি হয়ে গেছে, 1-2 আছে, দরজায় টাঙিয়ে রেখেছে, 200 টাকা দাম, কোনোটা 300 টাকা দাম, ভালো ভালো জামা। ওই জামাগুলো দোকানদার আমাদের এখন চিনে গেছে, রেখেও দেয়, গেলে তখন পাই, ওগুলো জামা কিনে নিয়ে আসি, নিয়ে এসে মা পরে। বেশি দামে আনে দেয় না, কম দামে দেয়, বৌমাটা চালাক। আর যেগুলো শাড়ি টাড়ি নেই, ওগুলো মোটামুটি দামের, যে দুটাই জানি করা যায়। আমি বলে শিক্ষা দেখো। আর হচ্ছে ওগুলো জামা কাপড় সব অফারের, মোটামুটি 350 থেকে 400 নিচে সব। আর টপ গুলো মনে করো 200-250 এরকম। এইভাবে চলছি, কৃষ্ণের দয়ায় ভালো আছি।
তোমরা প্রচুর ভালোবাসা দাও, খুব ভালো লাগে। এটা কি কারণ বেন দিদি ভালো আছো? হ্যাঁ এখন মোটামুটি ভালোই আছি। জারিফা জান্নাত হাট আছে। আর তাছাড়া যেহেতু কিনা আর তরকারি তো একটাও নেই, যে বৃষ্টি হচ্ছে আবার ওর জ্বর এসছে, ওই হাটে ডাক্তার বসে, ওই ডাক্তারটার ওষুধ ভালো কাজ করে, ওখানে গিয়ে নিবে। আমি ওটা নিব না, কি নিয়ে? এভাবেই হ্যাঁ কিছু না। মা তুমি একাই খাচ্ছ? সবাই চলে আসো আমাদের মৌসুমী খাওয়াতে। মাত্র 2টা মৌসুমি কাটছে, আরো কাটবো। এখান থেকে ভালো হবে, অনেক উত্তর কমেন্ট চলে যাবে, ওটা দিতে পারবে না। বেশি মানুষ আসলে বেশি করে কাটবো, ভালো বললে তোমার খারাপ লাগবে। কম মানুষ তাই কম কাটিছি। ভালো লাগে না ঠিক আছে, সহজ। এবার উপরে দেওয়া যাবে, নিচেও দেওয়া যাবে। ভালো লাগে না আমাকে। তোমরা দূরের থেকে কথা বলো, ভালো লাগে না, কাছে আসলে ভালো লাগতো। এই আমাদের তো দেখতে এই পাও। মুলমুল লাগছে যে দিদি মাসিমাকে তো দেখতে পাচ্ছি না, এই তো মাসিমা চলে এসছে। আমাদের তো দেখতে পাও তোমরা, তোমাদের আমরা দেখতে পাই না, ওই জন্য মন দুঃখ। আমি তো বলেই দিছি আগেই, এখনো বলেছি। মৌসুমি গুলো ভালো মিষ্টি। রস করলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, আলপনা আবার রস করতে দিল না, যে রস করো না এমনি খাবো। তো রস করলে তিতা তিতা লাগে, আমাকে তো ভালো লাগে না। রিম্পি রিম্পি কর, কি হয়েছে তোমার? আমরা তো দুনিয়ার অসুখ। কালকে থেকে তো লাইভে আসছি, বললাম তখন এক কথা 14 বার করে বললে তখন সবাই বলবে যে একটাই কথা বলছে, খালি একটাই কথা বলছে। অসুখ হয়েছে, জন্ডিস, পাথর ধরা পড়েছে, রক্ত কমে যাচ্ছে শরীরে, 1 মাসে 2.5 বোতল রক্ত কমে গেছে, জানি না কি কারণ। এখন কলকাতাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা হবে। আবার গলব্লাডারে পাথর আছে, ওটা এখন বন্ধ আছে, ওই ঝাঁপি খোলা হয়নি, আগে রক্তের সমস্যার সমাধান হবে তারপর। শান্তনু দাস দিদি ঠাকুরকে কি যে লিখলা? হারিয়ে গেল, আমি পারি না, অত ভালো পারি না। যেগুলো যেগুলো এখানে দেখতে পাচ্ছি উত্তর দেব, আর পরে তোমার দাদা ওগুলো দিয়ে দেবে। শম্পা মণ্ডল হাই। আমি না ফল খেতে খুব পছন্দ করি, আমার ফল খেতে খুব ভালো লাগে। সুবর্ণ পান্ডা বোন তুমি কেমন আছো? এখন মোটামুটি আছি। 3 প্যাকেট রক্ত আগে যখন রক্ত 3.6 নেমে গেছিল তখন খুবই খারাপ ছিলাম, রক্ত ভরিয়ে নিয়ে এসে এখন মোটামুটি একটু ভালো আছি, কিন্তু তাও অত ভালো নেই। এই কি হয়েছে, কয়দিন আগে 2 দিন, কালকে তার আগের দিন জন্ডিসের ওষুধ খেলাম, আর ওই জন্ডিসের ওষুধ খেতে ওখানে আবার 1 গ্লাস করে দুধ দেয়, আর ওই দুধ খেয়ে 2 দিন আমার 6-7 ঘন্টা করে পেট ব্যথা হয়েছিল। ওই পেট ব্যথাতে শরীরটা আমার এত খারাপ, এখন আবার মনে হচ্ছে আগের মতো হয়ে গেছে, দুর্বল, ভাল লাগে না। কিন্তু আমি বুঝতে পারছি যে ওটা রক্ত তো এখনই বললাম রক্তের কারণে না, পেট ব্যথা হয়েছিল যে প্রচন্ড, ওটার তো একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশন 3-4 দিন এরকম লাগবে আরো। তো জন্ডিসের ওষুধের সঙ্গে আবার দুধ দেয়, ওটাই মানে ওটা ওখানকার সিস্টেম। আর ওখানে ওষুধ খেলে নাকি আর কোনোদিনও জন্ডিস হয় না। ওটা কুশমন্ডিতে দিদাটান যে নাম কি জানি না,
ওখানে একটা হাসপাতাল আছে, বিডিও অফিস আছে ওর পাশে। তোমরা যদি কেউ খেতে চাও পরে খাই। ওখানে গিয়ে বললেই পাওয়া যাবে। কুশমন্ডি আছে, চিন্তা হবে না, একটা আলগা লোক গেলেও পাবে। বিডিও অফিসের কাছে নামতে হবে, গাড়ি ড্রাইভারকে বলতে হবে ওখানে একটা হাসপাতাল আছে। এই হাসপাতালটা একটু এই দিক থেকে গেলে প্রথমে মানে একটু কাছাকাছি, 2-4 দোকান এপার ওপার। ওখানেই ওই হাসপাতালের পেছনে বসে। আর দই না, দুধ আর চিরা। মানুষকে যদি বলা যায় যে দুধ চিরা দিয়ে জন্ডিস ঝাড়ায়, কে বলে দেবে। অনেক মানুষের ভালো হয়েছে, আর নাকি দ্বিতীয়বার হয়নি, সেই জন্য আমরা ভাবছি যাই, আর দ্বিতীয়বার যদি না হয়। আর যাদের রক্ত নাই তাদের বলে রক্ত হবে, সব হবে, যা আছে অসুখ সব ভালো হয়ে যাবে জন্ডিসের। ওই জন্য কষ্ট করে ওখানে 2 দিন যাওয়া হলো, আরো বলে 1 দিন যেতে হবে। আর আমরা 1 দিন যাওয়া লাগবে, যাইনি। আমার যে যাবো পেট কদিন ব্যথা পর। করছে আমি পরে যাব। একটু শরীরটা সুস্থ হোক, পরে যাবে। আর যদি দিদাটা বলেছে যদি সুস্থ লাগে তাহলে আর না গেলেও হবে, দেখা যাক। দুধের ভয়ে আমি যেতে যাচ্ছি না, তারপরে আমার প্রত্যেক দিন গেলেও কিছু হবে না। সুবর্ণ পান্ডা বোন, তুমি কেমন আছো? তো বললাম। মোটামুটি আছে এখন, একটু সুস্মিতা ভালোই। বিশ্বাস হাই। রিয়া মুখার্জি, তোমরা কেমন আছো? তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয়, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন তো ভিডিও আর দিতে পারছি না, আমাদের প্রচন্ড অসুস্থ। মন খারাপ, সেই জন্য কি করব, সেই জন্য লাইভে আসছি। এই কয়দিন লাইভে আসবো, আর তারপর ভগবানের ইচ্ছে সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিও দেওয়ার। রাশি বর্মন, দিদি এই দিদি তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে বললাম। তমাল রিপ্লেট টু মৌসুমি, কি লেখা আছে? মাসিমা খেতে দেয়, কিপটামি করে না বৌদি। রাশি বর্মন, দিদি তুমি কেমন আছো বললাম। FM কি এটা? ফরিদা রহমান হাই। তমাল দেব রয়, হ্যাঁ মানে কি হাসি? হ্যাঁ। আলপনা ঘোষ হাই। আলপনা আর আলপনা একসঙ্গে, আলপনা। আলপনা অনেক মানুষের নাম আছে, তোমার আলপনা নামটা কেমন লাগে? আমার একদম পচা লাগে, ভাল লাগে না মাথা। আমি আমার মাকে বলি যে ভালো একটা নাম রাখতে পারো না, কেমন একটা নাম রাখছো আলপনা। তো আমার মা বলে যে আমি রাখিনি, তো দিদি রাখছে। আমার দিদির নাকি নাম রেখেছিল আমাদের, কল্পনা। হ্যাঁ, তো কল্পনা সূত্রে আলপনা। তা শুভ আছে, ভালো কাজে লাগে। আলপনা ছাড়া পুজো হয় না, মোটামুটি চলবে। এইটুকু যদি পুজোতে না লাগতাম না, তাহলে আমার মাথা গরম হয়ে যেত। ভেটকি টেটকি এগুলো যদি থাকতো। অনেক নাম আছে, যেমন কিছু কিছু নাম আছে না, আমার ভালো লাগে না, কিন্তু খুবই বিরক্ত লাগে। লক্ষ্মী নামটা, লক্ষ্মী কিন্তু দেবী, কিন্তু লক্ষ্মী নামটা তবুও ভালো লাগে না, বুড়ি বুড়ি লাগে। মিথুন মাহির, কি গো বৌদি, কাকি কেমন আছো? আছি ভালোই, আমি ভালোই আছি। আমার বেটি অসুখ এখন বর্তমানে, অসুখ আর অসুখ, অসুখ আর অসুখ, অসুখই ভালো হচ্ছে না। আমাদের বাড়িতে সবারই অসুখ, খালি ওই ভালো জন্য হচ্ছে। ভিডিও দিতে পারছি না। আমি প্রায় ভালোই মোটামুটি সুস্থ আছি, অন্য দিনের থেকে খারাপ অনেক নাই। টাকা পয়সা খরচা হয়ে গেল, অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি। তো কি হয়েছে, হইতে পারে, কেননা জীবন থাকলে অসুখ হবেই। এ দেহ যতদিন থাকবে, আমার মায়ের ডাক্তার বলে দেহটা নাকি অসুখের মন্দির, এখানে অসুখ হবেই, ওটা চিন্তা করে লাভ নেই। তো চিন্তা করি না, কিন্তু পয়সা করি খরচ হলে তো একটু মন খারাপ হবে। আমার ওই পয়সা করি নিয়ে মন খারাপ, কিন্তু ওই অসুখ নিয়ে অতটা মন খারাপ না, যে হবেই তো। আর কষ্ট করতে হয়, এই যে আর কদিন পরে রক্ত এগুলো ঠিক হয়ে গেলে ভগবানের ইচ্ছায়
তারপরে আবার অপারেশন করতে হবে। এর আগে আমি টিউমার অপারেশন করেছিলাম, অনেক কষ্ট, ইঞ্জেকশন দেবে প্রচুর, আগে পরে ভয় লাগে। ইঞ্জেকশনগুলো অত লাগে কিনা জানি না, সত্যি হয়তো অতটা লাগে না। এসে আস্তে করে সুস্টাপ করে ছিলি একটা অবস্থা ছিল এই জায়গা। আমি ওই দুলে সব বলবো। আর ডালিম খাবো না, ছিলে কি খাবো, খাওয়ালে একটু খাবো যাও। তো মা বলছে কি ডালিম ছিলি, বেদানা, বেদানা আমার খাওয়ার ইচ্ছা করে না, ওষুধের মতো খারাপ লাগে, তবুও খেতে হবে, কি করবো। তো যাই হোক, কি বলছিলাম ভুলে গেছি। এর আগে তমাল কি বলছে, তুমি সিঁদুর পরো না কেন? অসুখ হয়ে কদিন ঠিকঠাক সান্ধানি হচ্ছে না, ওই জন্য কোনোদিন সকালে করছি। আর আমি সিঁদুর তো এই শীতিতে করি না, এই মানে পরি না, এখানে হাত দিয়ে দেই, মুখ ধুলে উঠে যায়। আর আজকে স্নান করিনি, বৃষ্টি পড়ছে ওই জন্য স্নান করেনি, ও অসুস্থ শরীর। আর তাছাড়া করতাম আমি চেতন থাকলে, মানে এই কদিন এত ধকল গেছে, সেজন্য আজকে তখন 12টা বাজে, 12টা কি 12:30 হবে, আমি ভাবলাম একটু ঘুমাই, ভাল লাগছে না, শুয়ে পড়েছি। বিকেল 4টার সময় উঠলাম, তাহলে ভাবো আর কেউ তো ডাকেনি, আর বৃষ্টি পড়ছে, সবাই প্রায় মোটামুটি ঘুমাচ্ছে। আর নার্সিংহোমে ছিল মায়েরা, মা ভুগা, ওরা তো দৌড়াদৌড়ি করেছে, ঘুম হয়নি। ভুগা তো বিশেষ করে একটুও থামতে পারেনি। আর আমার রক্তের গ্রুপ মিলছিল না, ভুল রক্ত চলে যেত অল্প একটু হলে, এটা নিয়ে সবারই টেনশন। ভুগা ঘুম, খাওয়া দাওয়া সবারই, আমার মারও ভালো হয়নি। আর আমি তো নার্সিংহোমের ভেতরে বসেছিলাম, তবুও ঘুম ধরছে না, বসে আছি কিন্তু কিন্তু কোনো ঘুমাতে পারিনি, এক ফোঁটা ঘুম ধরেনি, সারা দিন রাত্রি বসে থাকি। সবাই বলে কি তুমি ঘুমাচ্ছ না কেন? আমি বললাম আমার ঘুম ধরে না, বাড়ি গেলে অ্যাকশন উঠবে, আমি জানি বাড়ি আসে ওইটুখানি মানে থাকবে মুরগির মতো। আর কি বলে তোমার, ওখানে ঘুমাই রাত্রি 1টার দিকে মনে করো ঘুমাই, আর 5টার দিকে উঠে পড়ি, আর সারা দিন রাত কোনো ঘুম নেই। ওই করে করে শরীরটা খারাপ হয়ে গেছে, এখন ওগুলো প্রতিশোধ উঠছে। তো এতদিন এখন খালি ঘুম ধরেছে, খালি ঘুম ধরেছে। আর বাড়িতে তো ছিলাম না, আজকেই শুধু বাড়িতে ছিলাম। এতদিন নার্সিংহোম থেকে আসার পর থেকেও এতদিন বাড়ি ছিলাম না, প্রত্যেক দিন কোথাও না কোথাও যেতে হচ্ছে এই অসুখের কারণে। আজকে বাড়ি ছিলাম, ওই জন্য খাওয়া দাওয়ার পরে 12টার সময় ঘুমিয়েছি, আর এখন চেতন পেলাম। তো 3-4 দিন এক নাগারে বাড়িতে থাকলে আর এরকম হবে না। আবার যাব কালকে, আজকে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার, কালকের পর দিন আবার যাব। রবিবারে আমাদের গুরুজির বাড়িতে পুজো আছে, তারা ভৈরব পুজো, ওই পুজো দেখলে নাকি খুব ভালো। তো আমার অসুস্থ, মানে আমি সুস্থ হচ্ছি না, আমি গুরুজিকে বলেছিলাম যে পুজো দেখতে পারবো না আমি, তো বলেছে যে আসিস দেখতে পারবি। তো আমি যাব ওখানে, মানে দিন রাত্রি থাকতে হবে ওখানে। মনে করো যে রবিবারে সকালে যাব, ফোন করতে হবে কখন যাব, এই ধরো সকালে সকালে না যাই, খাওয়া দাওয়া করে বের হলেও তো আমাদের দেরি লাগবে, ওই সারাদিন গেল। রবিবার সকালে বেরোবো, আসবো সোমবারে সকালে, এই আস্তে আস্তে 10টা মনে হয় বাজবে। তো আবার 2 দিন একটু মায়ের পুজোর জন্য জাগতে হবে। তো এইভাবে চলছে। মৌসুমি কি এটা, গলদার না গলদের হবে জানি না, মাসিমা খেতে দেয়, কিপটামি করে না বৌদি, করে না করে না। আলো দত্ত, এখন কেমন আছো? এই তো চলে যাচ্ছে, মোটামুটি ভালোই আছি। মোর রহমান আহমেদ রাহান, আপু ও তোমার কি লাগে? ও আমরা কে? আমরা মা মেয়ে। আমি মা আর ওই মেয়ে। অঞ্জনা পাল, অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, আমরা ভিডিও করি না, লাইভও করি না, আমাদের খুব মন খারাপ। ভিডিও না করলে একটা পয়সারও ব্যাপার আছে জানো, সেটাও পাচ্ছি না, আর ছটপট করে অসুখের জন্য মরছে, কি আর করা যাবে বলো। পায়েল চ্যাটার্জি হাই। আমি 2টা মোবাইল দিয়ে অত ভালো মানে মোবাইল সম্বন্ধে এগুলো জানি না। ভুগা তো
মোবাইলটা জুড়িয়ে দিয়ে চলে গেল। ওর ওষুধ, ওর জ্বর এসছে 3-4 দিন থেকে, যে স্টেশন থেকে ঘুরে আসার পর 3 দিন বুঝি হলো না, ওর মানে জ্বর ছাড়ছে না। ওষুধ খাচ্ছে তবুও জ্বর একটু একটু থেকে যাচ্ছে, আর অ্যাকশন শেষ হতে না হতে আবার হেলে গেবে চলে এসছে। তা আজকে আবার ভালো করে গিয়ে ওষুধ নেবে, হাট করবে, তাই ও চলে গেল। তা আমি এই নিচে মোবাইলটাতে ভুগা বললো দিচ্ছি, দেখে দেখে বলো। তা আমার ওটা ভাল লাগে না, কেন যে জানি না। আমি বলছি এখানে যেইটুক দেখতে পাবো সেই কটা উত্তর দেবো, আবার পরে এসে তুমি দিয়ে দিও। সেই জন্য এইভাবে দিচ্ছি, তোমরা মনে কিছু করো না। পায়েল চ্যাটার্জি হাই বললাম। গুনগুন মন হ্যালো, হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা হাই হ্যালো বলছে শুধু, আমি উত্তর দিয়ে দিলাম। মা একটু আগে আছে। তুমি আর একটু আগে আসো। এটা দুজনারই মোবাইল, ভালো হচ্ছে দুজনায়। এদিকে আগে থাকলে আসো। আবার ভালো হয় না। কিন্তু কে আমরা কোন দিকে থাকবো? 3 জন ভিডিও করি, ওই জন্য আমি ভাবি যে 3 জন থাকবো আমরা। আর দুজনাই ভালো হচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। তিনজনা হলে সুবর্ণ একজনা কাটা যাবে। সুবর্ণ পান্ডা, তোমার স্বামী গতকাল লাইভ করেছিল, আমি শুনেছি, তুমি তখন হসপিটালে ভর্তি ছিলে। হ্যাঁ, আমরা মিথ্যে কথা বলি না, আমাদের মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। হয়তো অনেকে ভাবতে পারে যে একটা অসুখ হয়েছে, আমাদের যে অসুখটা হয়েছে না, সেই অসুখটা যদি, আমি নাম বলবো না, অন্যান্য ইউটিউবারের হতো, তাহলে প্রথম থেকে এতই কান্নাকাটি করে আমাদের মানে কান্নাকাটি শেষ পর্যায়ে চলে গেছিল, যে হাউমাউ বাড়িতে শোক পড়ে গেছিল, যে আমি আর নার্সিংহোম থেকে ঘুরে আসবো কিনা তার ঠিক ছিল না, এতটা করুণ পরিস্থিতি হয়ে গেছিল। তবুও আমরা ভিডিও করিনি। আমি ভুগাকে বলেছিলাম যে ভিডিও করো, তো বলছে না এগুলো আর কি না, মা ভুগা কেউ ভিডিও করবে না, হচ্ছে যে তুমি আগে ভালো হও, ভালো হয়ে আসার পরে বলবো, কেউ বিশ্বাস করলে করবে আর না করলে না করবে। তো আমরা যা বলি কম করে বলি, মানে সবকিছু বিপদ উদ্ধার হয়ে গেলে বলি যে এটা হয়েছিল। ওই বিপদের মুখে এখনো দেখাতে শিখিনি, জানি না ভগবানের ইচ্ছায় পরে কি হবে। ভগবান জানি বড় বড় এরকম বিপদ আর না দেয়, আমরা কাউকে দেখাতেও চাই না। হাসি খুশি মানুষ আমরা, ভালো আছি, চিরজীবন জানি ভালো থাকি, আমাদের পরিবারের সব সদস্য জানি ভালো থাকে, এটাই কামনা করি। অসুখ আবার কে চায়, কিন্তু যদি হয়ে যায় আর কি করা যাবে। অনেকে আবার বলে বারবার ধরে অসুখ বলছো, অনেক দিন ধরে আমরা তো ভিডিও দিই না, তোমরা তো প্রায় যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো জানো, অনেক দিন ধরে অসুখে পড়ে আছি, আমরা কোনোই ভিডিও দিই না। কিন্তু আমরা অনেক ভিডিও দিতে পারতাম যে আজকে এই হচ্ছে, আজকে ওই হচ্ছে। এখন ভিডিও লাইভে আসি কেন সবাই তোমরা বলছো, এমনকি আমাদের গাড়িতে, টোটোতে, অটোতে, সব জায়গায় বলছে, জানো তো আমাদের এখানে লোকালে প্রচুর লোক আমাদের ভিডিও দেখে, সবাই বলছে ভিডিও দাও না কেন, দাও না কেন, সবাই মেসেজ করে বলছে। সেই জন্য আমরা ভাবছি যে সব বন্ধুরা যখন বলছে লাইভে এসে তাহলে বলি, আর লাইভে এলে তাহলে আমাদের ভিডিওটাও মনে করো বন্ধ থাকছে না। সেই জন্য আমরা কালকে থেকে ভেবেছি যে কয়দিন সময় পাবো, আমি একটু সুস্থ হওয়ার আগে, এখনো আমি সুস্থ নয়, কথা বলতে অতটা সুবিধা হচ্ছে না, জানি না কবে এই দুর্বলতা কাটবে, তখন থেকে আবার তো ভিডিও তো দেবই, আমি একটু সুস্থ হলে ভিডিও দেব, আমি বসে থাকি না। কি আর বলবো, মনের দুঃখ মনেই আছে, দিতে পারছি না, সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করছি। তোমরা খুশি হচ্ছ কিনা জানি না, আমরা তো বক বক করছি, তোমরা সবাই কেমন আছো জানিও। প্রবীর সাহা, মাসি কেমন আছো বলো, কেমন আছো? এদিকে আসো, ভালো আছি, সরে আসো, তোমরা কেমন আছো? এদিকে আগে আসো। না দেখা যাচ্ছে হয়তো। আমি ওই আংটিটার মধ্যে নোংরা ঢুকেছে তো, তার জন্য খোসাটা দিয়ে ঘুটাচ্ছি। আংটিগুলো না, এগুলো পরলে ভেতরে কয়েকদিন পর পর নোংরা জমে যায়, আর আমার মা কাজ বেশি করে, মার ডান হাতে আংটি আছে, তো আমার কাদো মাটি নাড়তে হয়, তো গোবর নাড়ে, তারপরে তোমার আলু সিদ্ধ করলে ভরে যায়, ভাত খেলে ভরে যায়, প্রত্যেক দিনই প্রায় প্রায় একটা বড় আংটি আছে, ওই আংটিটা পরিষ্কার করতে হয়, ছোটটা একটু বেশি দিন যায়।
আলো দত্ত, এখন কেমন আছো? ওই তো চলে যাচ্ছে, মোটামুটি আছি। রহমান আহমেদ রাহান আপু, তোমার কি লাগে? আমি তো বললাম যে আমার মা আর আমি, এটা আমার মা হয়। আমি মনে হয় ওইগুলো বারবার পড়ছি নাকি এক জিনিস, কিভাবে স্ক্রল করে অত ভালো জানি না। কারান বেইন, দিদি ভালো আছো? হ্যাঁ, এখন মোটামুটি ভালোই আছি। কৃষ্ণের আশীর্বাদে সমস্ত ফাড়া টাড়া কেটে গেছে, এখন ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়ার পালা। এই কমেন্ট না চলে যাচ্ছে, হয়তো একটা ডবল করে পড়ছি আমি। এই লাইভটা সম্বন্ধে এখনো অত ভালো জানি না, যেহেতু প্রত্যেকদিন লাইভে আসার এখন ইচ্ছে করছি। ভোগার কাছে আমি ভালো করে দেখে নেওয়ার পরে প্রত্যেকদিন আসবো আর ঠিকঠাক করে মেসেজগুলো পড়া শিখবো। কি কারণে বুঝতে পারছি না, মানে আমি ভাবছি যে মনে হচ্ছে একটা জিনিস দুবার পড়ছি আর বাট স্ক্রিন থেকে চলে যাচ্ছে নাকি না নিচে আছে, অত ভালো বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা একটু রাগ করো না, কয়দিন একটু শিখতে লাগবে। আমার মাথাটা একটু গোবর পোড়া, আমি অত ভালো এগুলো জানি না মোবাইল সম্বন্ধে, এই জন্য ভুগার উপরে বেশি নির্ভর করে থাকি। কিন্তু এখন মানে রেগুলার যে কাজ করতে হবে সেটাতে ভুগাকে নিলে হবে না, কারণ ওর কাজ আছে, ওর বাবার বাড়িতে যায়, ওর ডিউটি আছে, ওর অনেক সমস্যা, ছেলে মানুষ, ওকে হাজার জায়গায় যেতে হয়। আমি এগুলো শিখে নিলে গ্যাসটা আজকেও ভরাতে গেল না। হ্যাঁ, এই যে বর্ষা এসে আমাদের কাদায় ভরে যাবে, জল জমে থাকবে, গ্যাসটা ভরতে পারলো না, আজকে বৃষ্টি, কাদায় হয়ে যাবে মনে হয়, ভরতেই পারবে না। তো আমি শিখে নেবো এই জন্য, কারণ আমার মা আর আমি বাড়িতে থাকি, সবসময় আমি তাহলে করতে পারবো। আমি যদি শিখে নিই না, আমি সবসময় করবো, এইটাতে না ওইটাতে কিছু একটা করতেই থাকবো। তো সেই জন্য মনে কিছু করবো না, হয়তো তোমাদের কমেন্ট পড়তে পারছি না, একটু একটু করে পড়ছি। নতুন মানুষ ওই রকমই হবে না বন্ধুরা। মামনি দাস, দিদি কেমন আছো? এই তো চলে যাচ্ছে ভগবানের ইচ্ছে, তোমাদের আশীর্বাদে। তোমরা তো প্রচুর ভালোবাসো, কৃষ্ণের দয়া, তোমাদের ভালোবাসায় ভালো হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছি, ফাড়াটা কেটেছে, কিন্তু এখন সুস্থ হয়নি। সুস্থ হব তো কি হয়েছে, অত কিছু মনে করি না। চন্দ্রানী, কিটা নিরোশিনী, গেট ওয়েল সুন, ইউর ভিডিও ভেরি নাইস, আই লাইক টু মাচ। অনেক ধন্যবাদ। কোথায় যে খেতে হয়েছে, ধান গাড়া তোমরা তো জানো, তারপর পাট করা, কি কি সব মাঠের যত যাবতীয় কাজ থাকে, ওই ধান বাড়িতে ঘাস তোলা। কোথায় মাইক বাজছে না? এখানে কোথায় জানি গান হচ্ছিল, সেই জন্য একটু মিউট করে দিয়েছিলাম, আরো যদি হয় তাহলে বন্ধ করে দিতে হবে। তো সেই থেকে আমরা ভিখারি হয়ে গেছিলাম। আমার মা অনেক দিন মাঠে কাজ করেছে, আইসক্রিম মিল হয় না, আমাদের তপনে আছে, ওই আইসক্রিম মিলে কাজ করেছে। একদিন ইচ্ছা আছে ওই আইসক্রিম মিলে তোমাদেরকে নিয়ে যাব দেখাতে। আমি ভাবছিলাম যে ভিডিও করে নিয়ে আসবো, তার থেকে লাইভ করাটা বেশি ভালো হবে, তোমরা দেখতে পাবে সব। অনেকে তোমাদের মনে হতে পারে যে না মিথ্যে কথা, ওখানে 3.5 বছর আমার মা কাজ করেছে, রান্না করেছিল মিলে, অনেক কিছু জীবনে করতে হয়েছে। তারপরে আমি আমি 1 বছর শুধু কাজ করেছিলাম মাঠে, আমি বেশি দিন করিনি। সেই থেকে বলছি যে মানুষ এখন বলতে পারে যে বেরিয়ে এসে ঘ্যাম হয়ে গেছে, ওইটা জানি না হয়। অঙ্কিতা বেলা ওটাতে পড়লাম। অনুরাগ, অনুরাগ আলপনা দিয়ে আগের থেকে অনেকটা ভালো আছো তো?
আছো তো? হ্যাঁ, আগে থেকে অনেকটা ভালো আছি, এখন অত ঝামেলা নেই, ডাক্তার দেখিয়ে সুস্থ হতে হবে। ভালোই আছি। এটা কি সরস্বতী তারিঠ ঘোষ, সিঁদুর পরনি কেন? আজকে স্নান করিনি। আর না তোমাদেরকে কি যে তোমরা ভাববে বললে, আমি না অত সিঁদুর পরা পছন্দই করি না। এটা শুনলে হয়তো তোমরা ভাববে যে এটা কেমন স্বভাব, যে অস্ত্রী মানুষ সিঁদুর পরা পছন্দ করে না। তার মানে মাথা আঁচড়ানো সব হয়ে গেছে, ওটা মনেই থাকে না, ওটা আমাদের খেয়ালের মধ্যে থাকে না যে সিঁদুরটা পরতে হবে এরকম। কিন্তু এমনটা না যে আমি ভুগাকে ভালোবাসি না, মানে আমার বরকে নিয়ে চলতে চাই না, সবই ঠিক আছে। কিন্তু বিশেষ করে বাড়িতে থাকলে আমি প্রায় এরকমই থাকি। আগে হচ্ছে ভিডিও যখন করতাম না, এখন তো ভিডিও করার জন্য মানে চাপে পড়ে পড়ি। আগে তাও পড়তাম না, বাড়িতে থাকলে আর কোথাও গেলে পড়ি। বাড়িতে থাকলে মনেই থাকে না, সিঁদুরই পড়ি না। এইরকম স্বভাবটা একটু ঠিক করতে হবে। কিন্তু তোমরা কেউ খারাপ ভেবো না, অন্য জায়গায় কোনো লাইন টাইন নেই যে ওই জন্য সিঁদুর পড়তে ইচ্ছে করে না, ওগুলো কিছু না। মানে আমার সিঁদুর পড়াটা মনেই থাকে না, মানে খেয়ালই পড়ে না যে স্নান দান করে। আমি অনেককে দেখেছি বউ মানুষ আগে সিঁদুর পরবে, ওইটা আমার কি বলবো, আমার রক্তের মধ্যেই নেই, এতটাই পড়ি না সেরকম। আর আজকে তো স্নানই করিনি। আর আমি তো সিটি ফাটিয়ে সিঁদুর দিই না, এখানে দেই, এখানে, আর মুখ ধুলে উঠে যাই। ধরো সকালে একটু দিয়েছি, অন্য কোনো দিন আমি মুখ ধুবো, উঠে যাবে, সারাদিন আবার এইভাবেই থাকবো এইরকম। আমি তো আগে এই যে পলাটা পরতাম না, শুধু শাখা পরতাম। তোমরা খালি বলো যে কেন পড়ো না, কেন পড়ো না। তোমাদের কথার উত্তর দেওয়ার ভয়েতে আমি পড়ে নিয়েছি শাখা আর পলা। এই যে ঝনঝন করে বাজে ঢুকুম ঢুকুম, এটা আমার ভাল লাগে না। আর একটা শাখা পরে থাকলে বাজবে না, ভাল লাগবে, কত সুন্দর আরাম। কিন্তু তোমাদের জন্য আমার আরাম করা হচ্ছে না। যাই হোক, লতা গুপ্ত, তুমি সিঁদুর পরো না কেন? হ্যাঁ বললাম। এই বাবা রে, কত মানুষ। অনুরাগ, অনুরাগ তালপনাদি ভালো আছে তো? বললাম হ্যাঁ ভালো আছি। অঙ্কিতা, কি এটা? অনামিকা বালা দিদি কেমন আছে? বললাম এগুলো। লতা গুপ্ত হাই। শ্যামা দাস, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভগবান যদি চায় অবশ্যই হবো, তোমরা আশীর্বাদ করো। মাধুরী মজুমদার, শরীর এখন কেমন আছে? আগের থেকে ভালো আছে। রাজেশ অর্পিতা বিশ্বাস, হাই বুনু কেমন আছো? এখন আর তোমার মা, এখন আর তোমার মা কেমন আছে? এরা শাশুড়ি বৌমা দুজনা কমেডিয়ান ভিডিও করে এবং আমরা প্রচুর এদের ভিডিও দেখেছি। অবশ্যই শাশুড়ির অভিনয়টা তো অতুলনীয় এবং বৌমাও প্রচুর সহযোগিতা করে। শাশুড়ি বৌমার জুটিটা মানে দেখার মতন। অভাবের সংসার হলেও মনের দিক থেকে বেশ সুন্দর বন্ডিং দেখা যেত। একটা সমাজকে বেশ ভালো সুন্দর বার্তা এবং দারুণ ভিডিওর মাধ্যমেও কিন্তু বেশ সামাজিক অনেক কিছুই তুলে ধরতো ওরা। শাশুড়ি বৌমা ছেলে মিলে ভিডিও করতো, ভালো লাগতো। আমরা এই ভিডিওগুলো প্রচুর দেখেছি, তোমরাও দেখেছো। এবং হঠাৎ করে এই বৌমা মানে আলপনা যে এইভাবে পৃথিবী থেকে চলে যাবে, এই খবরটা শোনার খুব দুঃখজনক। আমাদের সত্যি কারোরই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কে কখন কিভাবে কোথায় কিভাবে যে হারিয়ে যাব আমরা কেউ জানি না। তার জন্যেই মানে এটা দেখার সাথে সাথে তোমাদেরকে জানালাম, কারণ এদের এই সম্বন্ধে কিন্তু আমাদের নলেজ খুব কম। আমরা শুধু জাস্ট ভিডিও দেখি, কমেডিয়ান ভিডিওগুলো ছাড়ে সেগুলো দেখি, এটুকুই। কারণ জুটিটা সুন্দর 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 কন্টেন্ট, সুন্দর সুন্দর, এবং এদের যথেষ্ট ফ্যান ফলোয়ার্স আছে, সে ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক। তার ভিতরেও মেয়েটির জন্ডিস ধরা পড়েছিল এবং স্টোন। কিন্তু যতটুক আমি এই লাইভটা দেখে বা ভিডিওগুলো দেখে বুঝলাম, সেখানে বুঝলাম যে মেয়েটির ট্রিটমেন্টটা শুরু থেকেই ওরা শুরু করেনি। মানে এই ঠাকুরবাড়ি, ওঝাবাড়ি বা মাদুলি এগুলো করছিল, সেই কারণেই মনে হয় দেরি হয়ে গেছে। এই রোগ নিয়ে যে ঠাকুরবাড়ি
এইসব করে না, এইগুলোতেই সবাইকে না পিছিয়ে দেয়। মানে রোগটা যাচ্ছি, যাবো খুনি, হ্যাঁ দেখাবো, দেখছি। এখন দেখো ওদের যা অর্থনৈতিক অবস্থা, নিশ্চয়ই কোনো দিকেই ওরা কমতি নেই। ওদের ঠাকুরের আশীর্বাদে ওরা যদি প্রথম দিন থেকেই ছোটাছুটি করতো বা বাইরে নিয়ে চলে যেত বা ভালো ডাক্তার দেখাতো, তাহলে মনে হয় মেয়েটি আজকে আমাদের মাঝে থাকতো। এই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বা সময় থাকতে সময়কে কদর করে না, এগুলো কিন্তু সত্যি খারাপ লাগে। ভবিতব্য সবই দেখুন, ভগবানের ইচ্ছের বিরুদ্ধে কেউই যেতে পারে না। তবুও এখান থেকে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে সময় থাকতে দৌড়াও, সময়ের পরে দৌড়ে লাভ নেই। তো যখনই দেখবে যে এরকম প্রবলেম, তখন অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমের কৃপণতা না করে, চিকিৎসার ক্ষেত্রে জীবন থাকলে সব কিছু থাকবে, লড়াই থাকবে, বেঁচে থাকার উৎস থাকবে, কাজের ইচ্ছা থাকবে। জীবন না থাকলে কিন্তু সব কিছুই শেষ। খারাপ লাগছে শাশুড়ি বৌমা, শাশুড়িটাকে দেখে আরও খারাপ লাগছে। যাই হোক, শাশুড়ি বৌমার দুজনার জুটি ছিল। তবে যে লাইভটা তোমাদের অংশটা দিয়েছি, সেখান থেকে তোমরা ওর সম্বন্ধে অনেকটাই তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে। কারণ আমি জানি আমার ভিউয়ার্স বা আমাদের কন্ট্রোভার্সির জন্যে আমরা কমেডিয়ান ভিডিওগুলো দেখেছি, ওদের লাইভ সম্বন্ধে আমাদের জ্ঞান একদমই জিরো। সেই কারণে লাইভের কিছু কিছু অংশ তোমাদের দিলাম। এটা ওদের লাস্ট লাইভ। এই লাইভটার পরে কিন্তু লাইভ করেনি, তার আগের দিন হসপিটাল থেকে এসেছে, তারপরের দিন লাইভটা করেছে। এরপর আবারও মনে হয় অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। তারপর তো এরকম খবর। এটা 2 দিন কি 3 দিন আগেকার লাইভ আমি তোমাদেরকে তুলে দিলাম। শুধু ভগবানকে বলবো, আলপনা যেখানেই থাকুক ভালো থাকুক, ওর যেন পুনর্জন্মটা খুব সুখের হয়, ভালো ঘরে হয়, ওর আত্মার শান্তি কামনা করি। আর এই বয়সে এইটুকু প্রাণ, মানে একদম অল্প বয়স, সবে জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিল, স্বপ্নের দেশে পাড়ি দিচ্ছিল, কিন্তু ভগবান এইভাবে ওকে নিয়ে যাবে, খারাপ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সময়কে কদর করো। রোগ নিয়ে খেলা করো না। ওঝা বাড়ি, ঠাকুর বাড়ি সব ঠিক আছে, কিন্তু সবার আগে ট্রিটমেন্ট, এটা করো।